লেখার মধ্যে রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এই বেতায় ব্যতীত হইয়া 1400 সাহাবী মর্মাহত, তাদের কলিজায় কোনো শান্তি নাই। আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলাম, বেঈমানের বাচ্চাগুলি কাগজের নামের মধ্যে কাগজের থেকে রাসূলুল্লাহ উঠায়া দিছে, অসুবিধা কি? 10 বছরের চুক্তি নামার কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি? আমি আল্লাহ আপনার নাম এমন এক জায়গায় বসায়া দিলাম, এই নাম কোরআনের মধ্যে বসায়া দিলাম। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা ওয়া বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াতগুলি নাযিল হয়ে গেল নবীজির সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরে সাহাবীরা শুন, তোদের ভিতরে কষ্ট ছিল গো, সাহাবীদের মনের মধ্যে কষ্ট ছিল, আমার নবীর নাম কেন কাগজ থেকে কেটে দিল, কেটে দিল, কেটে দিল। আল্লাহ কয় 10 বছরের কাগজের মধ্যে নাম থাকলে কি আর না থাকলে কি? আমি আল্লাহ পবিত্র কোরআনে আমার বন্ধুর নাম কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। একটা জবান বন্ধ করবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ আমার আল্লাহ বসায়া দিল রে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায়া দিল। এই আয়াতগুলি নাযিল করিয়া সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। বলুন তো দেখি সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইছে? আরো যখন পাইছে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ কোরআনে থাকবে, এই জন্য তাদের মনে সান্ত্বনা পাইছে। তাহলে এই আয়াত নাযিল হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবার আসুন, শুধুই কি সাহাবায়ে কেরাম ব্যতীত হইছে? আমার নবী কি কষ্ট পায় নাই? হ্যাঁ, কথা কম, কষ্ট পাইছে। আমার নবী কষ্ট পাইছে। কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া, মনে বড় আশা লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব দৌড়াইয়া গেছিল। নিজের জন্মভূমিতে গিয়া খানায় কাবাটা জিয়ারত করবে, হজ উমরা করবে, বড় আশা লইয়া নবীও গেছিল। নবী তো মনের মধ্যে কষ্টটারে চাপায়া রাখছে। সেই কষ্টটা দেখছে কে? না, এক চাটিয়া আমার নবী মাইর খাইছে। কোনো প্রতিবাদ করে নাই। জোরে কোনো প্রতিবাদ করছে? কোন প্রতিবাদ নবী করে নাই গো, প্রতিবাদ নবী করে নাই। শেষে দেখা যায় এমন অবস্থা হয়েছে, নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র চলল। আল্লাহ 13টা বছর নবী মার খাইছে। 13 বছর পরে আল্লাহ অর্ডার দিল, পয়গম্বর মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। নিজের বাবার দেশ, দাদার দেশ, বিটা বাড়ি ছেড়ে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এটা কি আনন্দ? কথা হয় না? যেদিন চলে যাবে সেদিন রাত্রের বেলায় নবী লুগাইয়া লুগাইয়া চলে গেলেন খানায় কাবার সামনে। গিয়া দেখে একজন দাঁড়ায় আছে। নবীজি তাকে বললেন, ভাই আমার একটু চাবিটা দেন। হয় তুমি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সেদিন রাত্রে নবীরে মারার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছিল। চতুর্দিক দিয়ে নবীরে তালাশ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে হুকুম দিলেন, মদিনায় চলে যান, আগামী কালকে মদিনায় চলে যাবেন। তো নবী রাত্রের বেলায় খানায় কাবার কাছে গিয়ে একজন দাঁড়ায় আছে। ভাই চাবিটা দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। উনি বলল, আপনাকে চাবি দেওয়ার কোনো অনুমতি আমার নাই, এবং আপনাকে চতুর্দিক দিয়া মানুষ তালাশ করতেছে, আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তোমার কাছে শুধু 2 রাকাত নামাজের জন্য একটু অনুমতি চাই, আমারে ঢুকতে দাও। কিন্তু ওই লোক বলেন, না, আপনাকে খানায় কাবার ভিতরে ঢুকতে দিব না। নবী বারবার তার কাছে কানতে মিনতি করে বললেন, ভাই চাবিটা দেন। কিন্তু নবী বারবার চাওয়ার কারণে ধাক্কা মেরে নবীরে ফালায়া দিছে। নাউজুবিল্লাহ। এরে যুবক, যারে আল্লাহ না বানাইলে এই সুন্দর করে পৃথিবীটাও সাজাইতো না।
যেই নবীর এত সম্মান আর এত মর্যাদা, সেই নবীরে ধাক্কা মারছে। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আজকে তোমার কাছে আমি চাবিটা চাইছি, আমারে দিলা না, 2 রাকাত নামাজও পড়তে দিলা না। কিন্তু ওই দিন বেশি দূরে নয়, একদিন চাবি আমার কাছে দেওয়ার জন্য তুমি পাগল পাগল হয়ে যাইবা। নবীজি বুকের ব্যথা বুকে লইয়া 2 রাকাত নবী নামাজ পড়তে পারলো না। রাত্রেবেলা আবু বকর লইয়া মক্কা থেকে মদিনায় চলে গেল। যতবার যায় পিছন ফিরে ফিরে খানায় কাবাটার দিকে নবী তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, কাবা তোরে সাইরা কেমনে যাই রে, আমার মন মানে না। নবী চোখ ফিরে ফিরে বারবার শুধু খানায় কাবার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর খানায় কাবার দিকে যখন তাকাইতেছিল, চোখের পানি গুলা ছেড়ে দিয়া কাঁদতেছিল। মদিনায় চলে গেল। লম্বা ইতিহাস। মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনায় যাওয়ার পরে বেশি দিন নয়, 1টা বছরও ভালো করে হয় নাই। সব ছাইরা দিয়া বিটা বাড়ি ছেড়ে দিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী চলে গেলেন মদিনায়। গিয়া 1টা বছরও থাকতে পারল না। মক্কার বেঈমানগুলি মক্কা থেকে আবার সিদ্ধান্ত নিল মদিনায় গিয়া নবীরে মারবে। আমরা এলাকাত নাউজুবিল্লাহ আছে। এই কথা বুঝতেছেন? 13 বছর মার খাইছে। কত বছর? 13 বছর এক চাটিয়া মার খাইছে। কোন প্রতিবাদ করছে? কথা কয় না, কোন প্রতিবাদ করে নাই। এবার সব ছেড়ে দিয়া চলে গেল কোথায়? 500 কিলোমিটার দূরে চলে গেছে। মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার। দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেলেন পয়গম্বর। 13 বছর মার খাইলেন, একটা প্রতিবাদ করলেন না। কোন অপরাধও নাই। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। এটাই অপরাধ। আজকে বাংলাদেশে আলেম ওলামাদের অপরাধ কি বলেন? আমারে বলেন কোন অপরাধ আলেমদের? বাংলাদেশের ইতিহাসে কোন আলেমদেরকে দুর্নীতিবাজের মধ্যে পাইছেন? বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করছে একটা প্রমাণ আছে? বাংলাদেশের আলেমরা রডের বদলা বাস দিছে কোন প্রমাণ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? বাংলাদেশের কোন আলেমরা দেশের সম্পদ নষ্ট করে নাই, চুরিবাটপারি করে নাই, দর্শনের শিকার হয় নাই, সেঞ্চুরি করে নাই, রডের বদলা বাস দেয় নাই, জনগণের আমানত নষ্ট করে নাই। এরপর উলামায়ে কেরামদের উপরে এত কেফা কেন? একটাই কারণ, এদেশে ইসলাম প্রচার করতে চায়। ইসলাম প্রচার উদ্দেশ্যে আলেমদেরকে দমায়া দিতে চায়, অন্য কোন উদ্দেশ্য নয়। সম্মানিত শুধু আমার রাসূলের কি অবস্থা? 13 বছর মার গেছে, কোন প্রতিবাদ করছে না। এরপরে চলে গেল মদিনায়। এখন এরপরও মদিনা যাওয়ার পরেও শান্তি নাই। মক্কার শীর্ষস্থানীয় এই সন্ত্রাস আবু জাহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদ দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সুতরাং সেখানে গিয়ে যদি ইসলাম প্রচার করে তাহলে তো দল বড় হয়ে যাবে। এর আগেই মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত খারাপ। ইদার আমরার এলাকা দিয়া হয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। কথা দিয়ে কই না আপনারা? ইদার হয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। আমি আপনার অত্যাচারে গেলাম না, আপনার সব ছেড়ে দিয়ে আমি চলে গেছি। আপনার সাথে কোনো শত্রুতা আর নাই, যা মায়ের খাবার আমি খাইলাম, এর পরেই আপনি আমার সাথে লাগতে চান। ইদার হয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। আর গায়ে ফাড়াতে যদি কেউ ঝগড়া করতে চায় তাকে ছেড়ে দেওয়ার নাই। তারে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তারে শেষ করা দরকার। কথা হয় না দি? মক্কা থেকে মদিনায় চলে গেল রাসূল। যাওয়ার পরেও আবু জাহেল 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া চলে গেছে মদিনায় রাসূলকে মারার জন্য। রাসূলের কানে গোয়েন্দা খবর পৌঁছলো, হুজুর ঘটনা তো খুব ভয়ঙ্কর। বলে কি? বলে অবস্থা খুব খারাপ। বলে কি হয়েছে? বলে 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত লোকগুলা আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যে কোন এই কথা শোনার পরে কি অবস্থা হবে? কারণ সব ছেড়ে দিলাম, যুদ্ধ আমি কারলিয়া করব। আমার মাত্র 300 জন সাহাবী, যারা মায়ের খাইতে খাইতে এখনো শরীরের গা শুকায় নাই, যাদের শরীরে যুদ্ধের পোশাক নাই, অস্ত্র নাই, পেটে খাবারও নাই, রমজান মাস, কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিব? কথা বলেন। রাসূল এমন ভাঙা পড়ছে,
রাসূলের ভিতরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূল চোখ দিয়া পানি ছেড়ে দিছে। কারণ 13 বছর মায়ের খাইতে খাইতে আমার কলিজার টুকরা সাহাবী যাদেরকে কালেমা পড়ে আমি ঈমান আনাইছি, আজকে তারা মদিনায় আইসা ভালো করে সুজয়ী হইতে পারছে না, এর মধ্যে আইসে যুদ্ধ করতে। কি যুদ্ধ করার সময়? কথা বলেন না দি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিছে। নবী কান্না শুরু করে দিল। পাগল পাগল হয়ে গেছে পয়গম্বর। দুইটা হাত এই বাবু ফুরুজে তুলছে। কানতে কানতে নবীর হাত এই বাবু ফুরুটে গেছে। নবী কান্দার বলে, মালিক, মক্কায় 13টা বছর মার খাইছি, প্রতিবাদ করি না, কোনো অপরাধ নাই, তারপর মার খাইছি। মক্কা ছেড়ে আপনার অর্ডারে মদিনায় আসছি। আমরা তারপরও তাদের সঙ্গে কোনো সংযুক্ত রাখি নাই, কোনো তাদের সঙ্গে কোনো আমাদের কোনো সম্পর্ক নেই। এরপরও আমাদেরকে মারার জন্য এখন মদিনায় আসছে। আল্লাহ বলেন না, আমার অল্প কিছু সাহাবী লইয়া তাদের কেমনে মোকাবেলা করব? যদি যুদ্ধে আমার সাহাবীরা শাহাদাত বরণ করে গো, আপনার জমিনে আল্লাহ বলনেওয়ালার কেউ থাকবে না। আপনার জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, কেউ থাকবে না। কারণ আমি তাদেরকে হাতে গড়ে, তাদেরকে আমি কলিজার টুকরা আমার সাহাবীদেরকে ঈমান আনাইছি। আমি তাদেরকে নিয়া দেশ ছাইরা বিদেশে আসছি। এই মুহূর্তে যদি তারা শেষ হয়ে যায়, বলুন আপনার ধর্ম দ্বীন ইসলাম এই জমিন আর কে পালন করবে? আর কেউ থাকবে না। নবীজি এমন কান্না শুরু করছে। 13 বছর মায়ের কাছে একবার ওইভাবে কান্দে নাই, কিন্তু আজকে নবী কান্দে, তাও সাহাবীদের দিকে তাকায়া কান্দে। আমার কলিজার টুকরা সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ আপনাকে আল্লাহ বলার কেউ থাকবে না। এমন ভাবে কান্দে আর বলে, মালিক রে, যদি আপনার জমিনে আল্লাহ বলনেওয়ালার প্রয়োজন, তাহলে আমাকে আপনি সাহায্য করেন, সাহায্য করেন। নবীজি যখন কাঁদেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন দিক থেকে আইসা পিঠের মধ্যে এইভাবে হাত দিয়া বলে, নবী গো, কান্দেন না গো নবী, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো নবী, কান্দেন না, কান্দেন না। আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আপনার মালিক আপনার একা ছেড়ে দিবে না। আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। নবীজি আমার দরমাইরা আবু বকরকে লইয়া সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং বসছে। কারণ পরামর্শ বসছে, আমি তো তাদেরকে নিয়ে যুদ্ধ করব, তারাই যদি রাজি না হয় কারো নিয়ে যুদ্ধ করব। নবীজি সবাই নিয়ে বসলো। আমার কলিজার টুকরা সাহাবীরা শুনো, মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত লোক আসছে আমাদের সাথে যুদ্ধ করতে। তোমরা কারা রে আমার সঙ্গে যুদ্ধে তৈরি হইবা? কারা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা? সব সাহাবীরা বলল, নবী গো, আপনি আমাদেরকে বনি ইসরাইলের উম্মত মনে করেন না, আপনি আমাদেরকে মুসা পয়গম্বরের উম্মত মনে করবেন না। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজি বললেন, তোমরা তো যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমাদের সাথে কি তোমরা যুদ্ধের ময়দান পর্যন্ত থাকবা? এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উত্তর দিল, নবী আমরা আপনার উম্মত, মুসার উম্মত না। মুসা নবীর উম্মতরা বলছিল মুসা নবীকে, যে মুসা পয়গম্বর, আপনি আর আপনার আল্লাহ মিল্লাহ যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না। কত মারাত্মক উম্মত। কিন্তু আমার নবীর উম্মতেরা বলে, হাবিব আপনি শুধু অর্ডার দেন, আমাদের যা কিছু আছে তা লইয়া এই মাঠে প্রস্তুত হব। আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীর আপনার শরীরে পড়তে দিব না।
আল্লাহর নবী সাহাবীদের কথা শুই না মনের মধ্যে আনন্দ পাইছে, কিন্তু ভিতরে ভিতরে বাইরেইতেছে 1300। কথা হন ঠিক নেই? তারপরে 313 জন সাহাবী, 313টা তরবারিও নাই, শরীরে অস্ত্র পোশাক নাই, যুদ্ধের পোশাক লাগে এটা নাই। কেমনে রে? এই নবী মনের মধ্যে শান্তি পাচ্ছিল না। ঠিক এই মুহূর্তে জিবরাইল এসে, সুবহানাল্লাহ, জিবরাইল এসে বলে, হাবিব 40 বছর আপনি চুপ ছিলেন আল্লাহর হুকুমে, 13 বছর মায়ের খাইছেন আল্লাহর হুকুমে, প্রতিবাদ করেন নাই, আল্লাহ অর্ডার দেয় নাই। 13 বছর মার খাওয়ার পরে মক্কা থেকে মদিনায় আসছেন, তাও আল্লাহর হুকুমে। আর এখন আল্লাহ হুকুম দিচ্ছে, যারা গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায় এদেরকে ছেড়ে দিবেন না, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে ময়দানে লামেন, একটারও ছেড়ে দিবেন না, যারে পাইবেন তারে কুবাইবেন, একটারও ছাড় দিবেন না। বলুন অর্ডার দিছে কে? কথা হয় না? আল্লাহ নিজেই বলে, হাবিব এখন আর ছাড় দিলে হবে না, 13 বছর আপনাকে মারছে, আর মায়ের খাওয়ার সময় নাই, এখন মায়ের দেওয়ার সময়। কথা কই না দি? ইসলাম শুধু মায়ের খাওয়ার কথা কইছে না, দেওয়ার কথা কইছে। বিজা মুসল্লি, কথা কই না দি? খালি বিরিয়ানি খাইতেন আর ডিম খাইতেন, আওয়াজ দেন, খালি মায়ের খাইতেন না মার দিতেন? মার দিতে হবে। ইসলামে শুধু মায়ের খাওয়া না, মায়ের দিতেও হবে, ঠিক কিনা বলে? গায়ে পড়া দেওয়া যদি কেউ ঝগড়া করতে চায়, আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, তাদেরকে ছেড়ে দিলে হবে না, ইচ্ছা মতো সাইজ করতে হবে, ইচ্ছা মতো সাইজ করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যাইতে সাহস পায় না, আল্লাহ কামনে মাডল লামেন, নবী আল্লাহ আমি তো লামতাম, আমার 313 জন, এরা 1000। বারবার নবী হারি সংখ্যা উল্লেখ করে, আল্লাহ সংখ্যা উল্লেখ করবেন না, 313 জন লইয়া লামেন, আমি আল্লাহ আপনাকে 5000 মালাইকা পাঠাবো। কয় হাজার? মূলত 5000 ফেরেশতা লাগে না, একটা ফেরেশতা তো আঙ্গুল দিয়ে এমনি দেয় তো জমিন উল্টে যাবে, কথা ঠিক নেই। কিন্তু 5000 কথা কেন কইলে? এই মুহূর্তে নবীরে সান্ত্বনা দিছেন আল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার নবী এমন সাহস পাইছে, আল্লাহ কইছে অর্ডার দিছে, আবার 5000 ফেরেশতা, নবীর আর কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান আপনারা জানেন, বদরের ইতিহাস, এটা প্রথম যুদ্ধ ইসলামের। পেটে খাবার ছিল না, 313 জন, 313টা তরবারি ছিল না, কেউ হাতে খেজুরের ডালও ছিল, আর 1000 এসে যুদ্ধ করতো। এই বেঈমানদের এই যুদ্ধের সেনাপতি ছিল আবু জাহেল। আবু জাহেল বড় অহংকার নিয়ে আসছিল যে ইসলাম চিরতরের জন্য জমিনে ডুবাইয়া দিব, একটা ইসলামপন্থীকে রাখবো না, এই টার্গেট নিয়ে মক্কা থেকে মদিনায় আসছিল। আবু জাহেলের পুরা শরীরে অহংকার নিয়ে আসছিল। বলুন, অহংকার দেখায় যারা ইসলামকে জমিন থেকে উঠাইয়া দিতে চায়, যারা মাদ্রাসা উঠাইয়া দিতে চায়, যারা মসজিদ উঠাইয়া দিতে চায়, আজ যুগে যুগে আমরা দেখেছি তাদের অস্তিত্ব জমিনে রাখে নাই আল্লাহ। এখন ঠিক যারা বলছিল সারা বাংলাদেশে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়ে উঠতেছে, আজকে তাদের শিক্ষাঙ্গনে ব্যাঙের নাচ দেওয়া হচ্ছে, ব্যাঙের নাচ। যেই ফুল নিন্দে আল্লাহ সেই ফুল ফিন্দায় আসারে, ঠিক কিনা? এখন তোরা ব্যাঙের নাচ শিখাস আর বলছিল ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা উঠছে। যে বলছিল হে কিন্তু দুনিয়াতে নাই, জাহান্নামে জ্বলতেছে এখন বর্তমানে। তো তাদের অস্তিত্ব দুনিয়াতে থাকে না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যা বুঝাইলে 1000 লইছে, বলে ইসলাম চিরদিনের জন্য মুছা দিব। আল্লাহ হয়তে খারো সেই যুদ্ধে যাওয়ার সময় 2টা বাচ্চা ছিল, ছোট ছোট 2 বাচ্চা লাগছে নবীর সাথে, আমরা যুদ্ধের মধ্যে লয়ে যাবো। নবী কয় তোমরা এত ছোট ছোট বাচ্চা তোমরা যুদ্ধের মধ্যে লয়ে যাবো কিভাবে? তোমরা আরো বড় হো, তারপরে যুদ্ধে নিব না। এরা যাইতো, পাগল হয়ে গেছে, এরা কোনোভাবেই মানে না। বয়স মাত্র 11 বছর, কিভাবে নিবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে চলো। এই 2 বাচ্চা গেছে যুদ্ধের ময়দানে গিয়া রাসূলের মুখ থেকে একটা কথা শুনছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কে পারবা আবু জাহেলের মাথাটা আমার কাছে এনে দিতে? সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথাটা আমার কাছে এনে দিবা, কে পারবা? সাহাবায়ে কেরাম সবাই নিস্তব্ধ হয়ে গেছে, চেষ্টা চালায় যাচ্ছে। কিন্তু এই যে 2 বাচ্চা গেছে, এরা টার্গেট হলো রাসূল যেটা বলছে এটাই আমাদের টার্গেট। সুবহানাল্লাহ।
বয়স কম কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্বটা নিছে। এই দুই বাচ্চা যুদ্ধের ভিতরে ঢুকে যায়। তো আবু জাহিল্লার খাস পর্যন্ত দুই ভাই যাওয়ার আগে একজন জিজ্ঞাসা আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে বড় মোড়া সুন্দর এডিল আবু জাহেল। আগে চিনছে, চিনার পরে দুই ভাই বাঁশ পাখির মতো লাভ দিয়া আবু জাহিল্লার ঘোড়ার সামনে গেছে। মানে এরা তো বাধা দেয় না, ছোট মানুষেরা কি যুদ্ধ করবে, এরা তো একটা দিনই শেষ। কিন্তু এতটা মানুষ গুরুত্ব দিছে না। কিন্তু এরা আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়া আবু জাহেল এর দিকে হাসি শুরু করছে। মোহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে গা, ছোট ছোট বাচ্চারা বাড়াচ্ছে যুদ্ধের ময়দানে। কিন্তু এই দুই বাচ্চা মুআজ আর মুআজ এক ভাই কি করছে, কথা বেশি না বইলই গুড়ার ফাওয়ার মধ্যে সেদ মারছে। গুড়ার ফাওয়ার মধ্যে যদি সেদ মারে, বলুন গুড়া কি দাঁড়ায় থাকবো? গুড়ার ফাওয়া কূপ দিতে গুড়া যখন পইরা গেছে, আবু জাহেল গুড়ার উপর যেই মাত্র পড়তেছে, আর এক ভাই তরবারে দিয়া কোনো কথা না ডাইরেক্ট গর্দান মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইসলামের সবচেয়ে বড় শত্রুকে 11 বছরের বাচ্চা ডাইরেক্ট গর্দান মেরে দিছে, কোনো কথা না। সুবহানাল্লাহ, এর বেশি অহংকার দেয়া ছিল না। এই জন্য বড় কোন যোদ্ধা তাকে মারে নাই, ছোট বাচ্চা তার গর্দান ফালাই দিছে। সুবহানাল্লাহ। এই মুআজ আর মুআজ আবু জাহিল্লারে শেষ করলো। বড় লাগে না? সেদিন যখন যুদ্ধের ময়দানে শুরু হয়েছে যুদ্ধ, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের দড়ি দিয়ে তরবারি নিয়ে মাডল আমি আর খালি এইভাবে কুবাইতে যাইতেছে। কুবানো শুরু, কুবাইতে যায়। আর বেঈমানরা 1000 আসছিল না, এরা যুদ্ধে ডুইকে শিক্ষার মারে আর দৌড়ে, শিক্ষার মারে আর দৌড়ে। তো মানুষ জিজ্ঞাসা শিক্ষার মানুষ কেন হয়? আমরা তো আশ্চর্য হয়ে গেছি গা। এরা মাত্র খেজুরের ডাল লইয়া ঢুকে, কিন্তু এরা যখন তরবারি উড়ায় একটা, কিন্তু উপর থেকে পরে 70টা। তরবারি উড়ায় কটা, কিন্তু এরা দেখে 70টা তরবারি পরে। এই দৃশ্য দেখে এরা নিজের মধ্যে ডুসাডুসি খাইতে এরা শেষ। কিছু ফলাইছে আর অনেকগুলারে সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠাই দিয়েছে। সেই প্রথম ইসলামের বিজয় হয় বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। এই জন্য গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে কেউ আসলে ছেড়ে দেওয়ার নাই, সাইজ ফিরে ছেড়ে দেওয়ার। আমরা যত নম করি আমাদেরকে তত এরা দুর্বল মনে করে। সমাজে ভদ্রতার কোনো দাম নাই। এখন যত ভদ্রতা দেখাবে সে আপনাকে দুর্বল মনে করে। সম্মানিত শুধু এইভাবে একটা নয়, অসংখ্য যুদ্ধ মদিনা আসার পরে, বদরের যুদ্ধ মায়ের খবর পরে এরা জিদ আরো বাইরে গেছে, আবার যুদ্ধ করতেছে, আবার কুবা শামসুর মতো কুবা জনমের মায়ের কাছে একে একে যত যুদ্ধ করছে, কোনটা আর বিজয় হতে পারে না। সুবহানাল্লাহ বলতেন। ইতিহাস ইয়াদ রাখবেন, প্রথম 40 বছর নিস্তব্ধ ছিল, নীরব ছিল, আদেশও নাই, নিষেধও নাই। দ্বিতীয় 13 বছর শুধু মায়ের কাছে কোনো প্রতিবাদ নাই। তৃতীয় 10 বছর মায়ের খান নাই, মায়ের দিছে। কথা হয় না? একটা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একটা তো পরাজয় হয় নাই। শুধু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে একটু সমস্যা হয়েছিল, তাও রাসূলের কমান্ড মানার না কারণে, রাসূলের আদেশ মানার না কারণে এরা একটু রক্তাক্ত হয়েছে। কারণ উহুদের যুদ্ধে বিজয় ছিল মুসলমানের, কিন্তু রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে বলছিল তোমরা এই জায়গা থেকে কখনো লড়বা না আমার আদেশ না পাওয়া পর্যন্ত। সাহাবায়ে কেরাম মনে করলো যুদ্ধ তো আমরা বিজয় করছি, আর তাইকা কি লাভ? এরা কিন্তু সরে গেছে আর পিছন দিক থেকে শত্রু বাহিনী সাহাবায়ে কেরামদেরকে হত্যা করছে। তো এই যুদ্ধটাতে শুধু ভুলের কারণে, তাও বদরের যুদ্ধ লাস্টে দিয়া মুসলমানের বিজয়। একটা যুদ্ধে আর বেঈমানরা জিততে পারছে। এইভাবে গেছে 7 বছর। কয় বছর? মক্কা থেকে আবার 7 বছরের ভিতরে কোন সাহাবী মদিনার থেকে মক্কায় আর নিজের দেশের মাটিতে ভাড়া দিছে না। কত বছর? 7 বছর পরে রাসূল একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখে যে সাহাবায়ে কেরামদের একটা বিশাল জমাত নিয়ে উনি উমরা অথবা হজ করার উদ্দেশ্যে মক্কায় গেছে। স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে। রাসূল দেখে জামাত নিয়ে মক্কায় গেছে হজ করার জন্য, হজ করে নিরাপদে আবার মদিনায় আসছে। এটা রাসূলের স্বপ্ন। ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাটা বলছে। হযরত ওমর দাঁড়ায় বলে, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্ন তো ওহী। আপনি স্বপ্নে যা দেখেন বাস্তবে তা হয়। আমাদের মনের মধ্যে অনেক ব্যথা। 7 বছর হয়ে গেছে নিজের জন্মভূমিতে পাড়া দিতে পারি নাই, এখন পর্যন্ত আমাদের বিটা বাড়িতে আমরা ঢুকতে পারি নাই, খানায় কাবা মক্কা পর্যন্ত আমরা দেখতে পারি নাই। আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, তাহলে আমরা আপনার সঙ্গে হজ করতে যাব। সাহাবায়ে কেরামদের পীড়াপিড়ির কারণে রাসূল বলল ঠিক আছে, তোমরা মদিনায় ঘোষণা দাও কারা কারা যাবে হজ করতে। এখন পুরুষ নারী সহ সব মিলাইয়া
প্রায় 1400 সাহাবী একত্রিত হয়েছে। কতজন? বেড়া বকরি সহ এহরামের কাপড় পরিধান করে মদিনার থেকে 500 কিলোমিটার দূরত্ব মক্কা, সেখানে যাওয়া রওনা দিয়া দিছে। যেই মাত্র মক্কার দ্বার প্রান্তে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। বলুন কি বিয়া? হুদাইবিয়া। এটা মক্কার থেকে 19 কিলোমিটার দূরে। মক্কার থেকে মাত্র কয় কিলো? 19 কিলো মাত্র। এই হুদাইবিয়া এখানে গিয়ে আর তাবু টাঙাইছে মুসলমানরা, রাসূল সহ। কিন্তু গোয়েন্দা খবর পৌঁছায় দিছে মক্কায়। তখনকার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। তার কানে খবর পৌঁছা গেছে, কয়ো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার থেকে তার দলবল নিয়ে মক্কায় ঢুকতেছে, মদিনার থেকে আসছে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে, মক্কা নেওয়ার জন্য এরা প্রস্তুত। চিন্তা করেন কত মুনাফিক। রাসূল কি যুদ্ধ করতে হয়েছে না হজ করতে হয়েছে? এহরাম যখন কেউ পরবে তখন একটা পিপিলিকেও মারতে পারবে না ইচ্ছাকৃতভাবে। কথা বুঝতেছেন? রাসূল কাছে ওয়াজ করতে, এরা খবর পৌঁছেছে মক্কা যুদ্ধ করতে আছে। যেই মাত্র যুদ্ধ করতেছে, বলুন এদের কি অস্তিত্ব আছে? কারণ এরার ভিতরে ভয় আছে না নাই? কারণ এরা যতবার যুদ্ধ করতে গেছে একটা বারও কি করতে পারছে না, জিততে পারে নাই। তাহলে মুসলমানের নাম শোনা মাত্রই আতঙ্কে। কারণ চিন্তা করলো এখন যদি মক্কায় ঢুকে তাহলে পুরো মক্কা এরা দখল করার মতো ক্ষমতা এদের আছে। আবু সুফিয়ানের সর্বনাশ, জীবন দিয়ে হলো তাদেরকে মক্কায় আমরা ঢুকতে দিব না। এরা ব্যারিকেড দিলাইল, মক্কায় ঢুকতে দিবে না, এরাকে মক্কায় যাইতে দেয় না। শেষে 3 দিন পর্যন্ত রাসূল এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে অবস্থান করছে। শেষে রাসূল চিন্তা করলো কি করা যায়। রাসূলের একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কায়, যে তুমি যাও দূত হিসাবে খবর গিয়া পৌঁছায় দাও যে আমরা মূলত যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি হজ করার জন্য, আমাদেরকে মক্কায় ঢুকতে দাও। কারণ উসমানকে কেন পাঠাইলেন? উনি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, উনি একজন ব্যবসায়ী ছিলেন, মক্কার অনেক মানুষের সাথে ওনার একটা ভালো সুসম্পর্ক ছিল ব্যবসার ক্ষেত্রে। এই জন্য হযরত উসমানকে পাঠাইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ঢোকার পরে তারা করলো কি, উসমানকে তারা বন্দী করে রাখলো। আমার কথা বুঝতেছেন? বাস কিন্তু শেষ প্রান্তে বুঝতে হবে। এখন বন্দী করে রেখে দিচ্ছে। হঠাৎ করে রাসূল দেখে একদিন হয়ে গেল, উসমান আয় না কেন? খবর আসছে মক্কার থেকে রাসূলের কাছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ চিন্তা করেন। এখানে বন্দী করে দিচ্ছে, রাসূলের কাছে বলছে কি আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই মাত্র রাসূল শুনছে উসমানকে হত্যা করছে, আল্লাহর রাসূল আর সহ্য করতে পারছে না। রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কারণ সব সময় নরম থাকলে চলে না, মাঝে মধ্যে গরম হতে হয়। কতক্ষণ ঠিক? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আমার উসমানকে আমি পাঠাইছিলাম তাদের কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই রে, আমরা আসি হজ করার জন্য। কিন্তু তারা আমার উসমানকে যদি হত্যা করে তাকে, রাসূল এইভাবে বলছে যে যদি তারা হত্যা করে তাকে, তাহলে আমি আমার উসমানের রক্তের বদলা না নিয়ে আমি মদিনায় যাব না। আমার উসমানকে যদি হত্যা করে আমি রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। আমার সঙ্গে কারা কারা একমত বায়াত গ্রহণ কর? এই হয় বায়াত। কথা বুঝতেছেন আমার? বায়াত এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর উপরে হাত এইভাবে রাখছে, বায়াত গ্রহণ করছে। যেই বায়াত এখন আমাদের দেশে চলতেছে, আমাদের দেশের বায়াত হলো খিচুড়ি আর ডাল আর গোশত এক জায়গায় হইরা এরপরে খাওয়া। ফিরের বাড়িতে যায় গিয়া ফিরে সব মুরিদান লইয়া সাইলা ডাইলে খিচুড়ি বানায় খাওয়ান, এটার নাম হলো বায়াত। কিন্তু মূল বায়াত এটা ছিল না, মূল বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত, দিন জিন্দা করার রক্ত দেওয়ার বায়াত। এই বায়াতকে তারা এখন কয় নবীরা বায়াত গ্রহণ করছিল। তো বায়াত তো ছিল ইসলামের উপরে অটল থাকার জন্য, ইসলামের বদলা নেওয়ার জন্য, রক্তের বদলা নেওয়ার জন্য বায়াত গ্রহণ করছিল, রক্ত দেওয়ার জন্য বায়াত গ্রহণ করছিল। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছিল। কিন্তু এদিন কিছু মুনাফিক ধরা পড়ছিল। সেদিন সব সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেও এই মজমার মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা বায়াত গ্রহণ করে নাই। রাসূল সেদিন বুঝতে পারছে যে এরা মুনাফিক। বায়াত গ্রহণ করছে, পুরো প্রস্তুতি নিছে আমরা যুদ্ধের জন্য যাব।
এখান থেকে আবার খবর পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাছে, কইরে তোরা তো বেড়ার আগুন চালু লাগাইছস, তোরা যে বন্দি ঘুরে তুইছস, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার সব সাথী সঙ্গে নিয়ে যুদ্ধ করার জন্য পুরা প্রস্তুত নিয়ে এখন ঢুকতেছে। এখন তারার আর অবস্থা জাগাত আসেনি, তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি হযরত উসমানকে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ, ডরের ছুটে উসমানকে ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়া রাসূলের সামনে দাঁড়াইছে। রাসূল দে উসমান তো জীবিত, বায়াত যে শর্ত ছিল শর্ত শেষ। উসমানকে যেহেতু তারা মারে নাই, তো আর আমরা যুদ্ধ করে কি করব? আমরা তো যুদ্ধ করতে আসি না। কিছুক্ষণ পরে মক্কার থেকে বড় বড় কিছু লিডাররা আসছে, যারা নেতৃত্ব দেয়, আবু সুফিয়ান সহ সবাই আইছে। আইয়া রাসূলের সরাসরি সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া বলতে লাগলো যে আপনি কেন আসছেন, মক্কায় কেন আসছেন? যুদ্ধ করার জন্য, মক্কা দখল করার জন্য? আল্লাহর রাসূল বলেন, তোমরা ভুল শুনেছ, ইহরামের কাপড় আমার শরীরে এখনো পড়া। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে আসছি। আমরা প্রতিশোধ নিতে আসি নাই, আমরা হজ করতে আসছি, আমাদেরকে হজ করার সুযোগ দাও। তখন এই বেঈমানরা সুযোগ পাইয়া বলল, ঠিক আছে, যদি হজ করতে আইসা থাকেন তাহলে আমাদের সঙ্গে আপনাদের কিছু চুক্তি হতে হবে। এখানে একটা চুক্তি হয়, এটাকে বলা হয় সন্ধি। এই যে আপনারা শুনছেন হুদাইবিয়ার সন্ধি, আগে তো স্কুল কলেজে যারা পড়তো এরাও বই পুস্তকের মধ্যে হুদাইবিয়ার সন্ধির ঘটনা থাকতো, সাবজেক্টের মধ্যে। আজ থেকে 15 বছর 20 বছর আগের কথা বলতেছি। কিন্তু এখন কোন স্কুল কলেজের ভার্সিটিতে কোনো সাহাবীদের ঘটনা আর পাবেন না। কথা বুঝতে, এখন দারোয়েনের সব মতবাদ ঢুকাই দিচ্ছে আমাদের ইসলাম স্কুল কলেজের ভিতরে। আমাদের ছেলে সন্তানদেরকে শেখানো হচ্ছে, তোমাদের বাপ পূর্বপুরুষ ছিল বান্দর, তোমরা বান্দরের ঘরের বান্দর হইছ। এটা শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরকে। আজ থেকে 20 বছর পরে আমাদের বাচ্চারা মনে করবো যে আমাদের পূর্বপুরুষ বান্দরা ছিল, কারণ এটাই তো তাদেরকে শেখানো হচ্ছে। এই জন্য এই প্রথমে বলছি, জীবনের সব আমরা দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন, ঈমান রক্ষার্থে, আমার সন্তানের ঈমান রক্ষার্থে যদি প্রয়োজনে আবারও কোনো কিছু করতে হয়, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু হুদাইবিয়ার সন্ধি হয়, এখানে চুক্তি হয়। এখন দেখেন এরা কত বড় দাজ্জাল আর কত বড় মুনাফিক। মুসলমানরা কোনো সময় ইচ্ছাকৃতভাবে মানুষের উপরে আগে আক্রমণ করে না। এখন এরা সন্ধি করছে, সন্ধি আছে। বলে কি সন্ধি? বলে আপনারা যেহেতু যুদ্ধ করতে চাইছেন না, আপনারা কেন আসছেন? আমরা ওয়াজ করতে আসছি। আচ্ছা, চুক্তি হলো, প্রথম শর্ত হলো আপনারা এই 10 বছরের ভিতরে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। চিন্তা করেন, আয়া এই জায়গাতে এরা চুক্তি করে 10 বছরের ভিতরে কি হইতে পারবো না? যুদ্ধ হইতে পারতো না। এই শর্তগুলা রাসূল শুইনা গেল, ঠিক আছে মেনে নিলাম। সাহাবায়ে কেরামদের চোখ বড় গেছে, আরে রাসূলটা মেনে নিল কেন? এটা কেন মানলো? কিন্তু রাসূলকে আমি মেনে নিলাম। 2 নাম্বার শর্ত হলো, এই বছর আপনারা হজ করতে পারবেন না, আপনারা বাড়িতে চলে যান, আগামী বছর আইসা আপনারা এই হজের কাজা করবেন। চিন্তা করেন কত কষ্ট, কত বেজ্জতি। রাসূল বললেন, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু সাহাবায়ে কেরামদের চোখ আবারও বড় হয়ে গেল, আল্লাহর রাসূল এত সহজেই শর্তগুলো কেন মেনে নিচ্ছে, কেন মেনে নিতেছে? তারা আবার শর্ত দিল যে 10 বছরের ভিতরে আমাদের মক্কার থেকে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে মদিনায় যেতে চায় অথবা মদিনায় যায়, আপনারা তাকে ফিরাইয়া দিতে বাধ্য থাকিবেন। কিন্তু আপনারা মদিনার কোনো মানুষ যদি মক্কায় ঢুকে, আমরা ফিরাইয়া দিব না। বলুন তো দেখি, এই চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? অপমানজনক না সম্মানজনক? অপমানজনক। রাসূল বললেন, মেনে নিলাম। সাহাবায়ে কেরাম আবারও রাগ হয়ে গেলেন, কিছু বলতেছে না মুখ দিয়া, কিন্তু সবাই চোখ বড় করে বলেন, আরে রাসূলটা মেনে নিল কেন? ভিতরে ভিতরে এটা মেনে নিল কেন? দ্বিতীয়বারের মতো বললেন, আপনারা এই চুক্তিতে কি রাজি? রাসূল বললেন, আমি রাজি। এখন কোন সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেছে না, কেউ বরদাস্ত করতে পারতেছে না, কিন্তু রাসূলের উপর দিয়া কথা বলার সাহসটুকু পাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সামনে কথা বলার কেউ সাহস নাই। হযরত ওমর বারবার তরবারি একবার হাত দিয়ে বাইর করে, আরেকবার ভিতরে ঢুকায়। শেষ পর্যন্ত ওমর বলে, হুজুর
আপনার শর্ত কেন মেনে নিচ্ছেন? আমাদেরকে অনুমতি দেন, একটার গর্দানও আমরা রাখবো না। আল্লাহ রাসূল বলেন, উমর থামো। উমর থেমে গেলেন, কথা বলার সাহস নাই। এখন বেঈমানরা বলল যে আপনারা যে চুক্তি মুক্তি যা ওইবার হইতেছে এগুলা কাগজে কলমে লিখতে হবে। কি করতে হবে? স্টাম্প হইতে, এটা কয় হুদাইবিয়ার সন্ধি, সন্ধি চুক্তিনামা কাগজে লিখতে হবে। রাসূল বলল ঠিক আছে লিখেন। তো মুসলমানের পক্ষ থেকে লেখার অনুমতি পাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কলম হাতে নিলেন, এখন কাগজ নিয়া উভয় পক্ষের নাম লিখলেন, মানে হেরার ৬০ জন ৫ জন যাই হোক মুসলমানের পক্ষ থেকে আমাদের রাসূলের নাম। কারণ এদের নাম লেখার পরে এক সাইডে আমাদের রাসূলের নাম লিখতেছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, মক্কার বেঈমানরা কয় আমরা এই চুক্তি মানি না। কয় কেন? তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে পারো, রাসূলুল্লাহ লিখতে পারবা না। নাউযুবিল্লাহ আসেনি? থাকলে কও রাসূলুল্লাহ লিখতে পারবা না। কারণ রাসূলুল্লাহ তো তোমরা লেখো, তাহলে তো কাগজে কলমে রাসূলুল্লাহ নিয়ে নিলাম। যেই রাসূল লইয়া তোমাদের মধ্যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত লোক আমাদের নিহত হইল, এত কিছু হইতাছে, রাসূল লই হইতো। তা আবার যদি কাগজে রাসূলই লেখো, তাহলে তো তোমার কাগজে কলমে আমরা রাসূল মাইনে নিলাম। সুতরাং রাসূল শব্দ লেখা যাবে না। বলুন এটা কি সম্মানজনক না অসম্মানজনক? এখানেও অসম্মানজনক। তখন উমর আর সহ্য করতে পারছে না, উমর তরবারি বাই করে হুজুর অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন থামো। উমর আবার থেমে গেলেন, কিন্তু প্রত্যেকটা সাহাবীর শরীর দিয়া ঘাম বাহির হচ্ছে, বরদাস্ত করতে পারতেছে না, কলিজা ফেটে যাচ্ছে। এমন অপমানজনক শর্তগুলো রাসূল কেন মেনে নিচ্ছে? আর তারাই বা কেন এত সাহসের সাথে শর্তগুলো দিচ্ছে? আমরা কি দুর্বল? আমরা তো এর আগেও তাদেরকে ৭টা যুদ্ধে সবগুলার শেষ করে ছেড়ে দিছি। এখন আমরা রাসূল অনুমতি দেব, এই ১৪ জনই পুরো মক্কা বিজয় করবো। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেন থামো। তো ওনার কথা বলা যায়? রাসূলের উপর দিয়ে কোনো সাহাবী কথা বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলম হাতে নিয়েছিল। রাসূল বলে আলী নামটা কেটে দাও। হযরত আলী চোখ দিয়া পানি ছেড়ে দিল আর বলল, নবী গো, আমি আপনার চাচাতো ভাই, ছোটবেলা থেকে আপনার কাছে আমি বড় হয়েছি। আপনি শুধু আমার রাসূল এমনটা না, আপনি আমার একজন গার্জিয়ান। আমি আপনার একজন চাচাতো ভাই, আপনার মেয়ের জামাই। কোনদিন আপনার কথার অবাধ্য আমি হই নাই, কোন সময় আমি আপনার অবাধ্য হই নাই। হযরত আলী কান্দে আর বলে, আমি আপনার অবাধ্য হই নাই, কিন্তু আজকে অবাধ্য হব। কোনদিন অবাধ্য হয় নাই, কিন্তু আজকে অবাধ্য হব। আগামী দিন আমি আপনার কথা অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি অবাধ্য হতে বাধ্য হলাম। আমি আলীর এত বড় সাহস নাই গো নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আমি আলীর কলম দিয়ে কেটে দেওয়া, এত বড় সাহস আমি আলীর হয় নাই। আমার দ্বারা এটা সম্ভব হবে না। হযরত আলী কলমটা নিচে রেখে দিয়া চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর নবী কলমটা হাতে লইয়া নিজেই নবী নিজের নাম রাসূলুল্লাহটা কেটে দিল। কথা বুঝতেছেন? যেই মাত্র রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল, সব সাহাবীরা হাউ মাউ করে কেঁদে দিল। নবীজির সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আগো নবীজি, ১৪০০ সাহাবী আপনার সামনে দাঁড়ানো, আমরা কি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত না? আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। অথচ আপনার নামের অসম্মানী হোক, আমরা সাহাবায়ে কেরাম থাকতে এটা হতে পারে না। আমাদেরকে দাঁড় করাইয়া আপনার নবীর নাম রাসূলুল্লাহটা কেটে দিল, এর থেকে কষ্ট তো আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা দেখ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি কি 10 বছরের রাসূল?
কথা হয় না? আমি তো 10 বছরের রাসূল না, এই কাগজটা হলো 10 বছরের। 10 বছরের রাসূল আমি না, 10 বছরের রাসূল আমি না, আমি তো কিয়ামত পর্যন্ত রাসূল। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বোঝায়, কিন্তু নবীর সাহাবীরা বুঝতে রাজি না, কলিজাটা ফেটে যায়। আমাদেরকে দাঁড় করাইয়া নবীর নামের শেষের অক্ষরটা কেটে দিল। এত বড় অপমান বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরামদেরকে নবী অর্ডার দিল, সাহাবীরা এই বছর আর হজ করতে পারবো না, কিন্তু তোমরা গরু জবাই করো, বেড়া বকরি এই জায়গাতেই জব করো। আর মক্কায় গিয়া হজ করতে পারলাম না, আমরা এখানেই সব জব টব করে মদিনায় চলে যাব। কিন্তু হযরত উমর তো একটু রাগ বেশি ছিল, কথা হয় না? উমর কিন্তু সব বরদাস্ত করার মতো ব্যক্তি না। হযরত উমর নবীর সামনে দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া নবীরে ব্যতিক্রম কিছু প্রশ্ন করছে। যেই প্রশ্ন যেই বেয়াদবিমূলক এমনটাও না, কিছু বিতর্কিত ভঙ্গিতে নবীর কাছে কিছু প্রশ্ন করছে। এর আগে কোনোদিন উমর নবী কেমন বিতর্কিত ভাবে প্রশ্ন করে নাই, আজকে নবীরে প্রশ্ন করছে। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে মদিনায় বলছেন, আপনি স্বপ্নে দেখছিলেন আমাদেরকে লইয়া মক্কায় আপনি হজ করছেন, আবার নিরাপদে আমাদেরকে লইয়া আপনি মদিনায় গেছেন, এটাকে আপনি স্বপ্নে দেখেন নাই? রাসূল বলেন, হ্যাঁ আমি তো স্বপ্নে এটাই দেখছি। আগে নবীজি, আপনি কি স্বপ্নটা সত্যিই দেখছেন? কথাটা বলেন, এটা কি ব্যতিক্রম না? বিতর্কিত ভঙ্গিমায় করছে না? নবীর সামনে দাঁড়ায় বলেন, আপনি কি সত্যি এই স্বপ্নটা দেখছিলেন? নবীর তো মাথা নষ্ট করে কি কয়, উমর তো এমন ভাবে কথা বলার কথা না, আমি সত্যি দেখছি এমন কথা তো উমরের মুখ দিয়া বলার কথা না। হযরত উমর বলেন, নবী গো, আপনি যদি সত্যি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে কি দেখলেন আর কি হইল? আপনি দেখছেন আমাদেরকে লইয়া হজ করলেন, নিরাপদে মদিনায় গেলেন, কিন্তু আমরা তো হজ করতেই পারলাম না, মক্কায় ঢুকতেই পারলাম না, অপমান হইয়া বেজ্জতি হইয়া আমরা এখন মদিনায় যাব, তাহলে কি দেখলেন আর কি হইল? যখন এইভাবে প্রশ্ন করছে, আল্লাহর নবী একটু বিতর্কিত ভাবে প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহর নবী বলেন, উমর, আমি যে স্বপ্ন দেখেছিলাম, আমি কি তোমাদেরকে একবারও বলেছি আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? এই কথা কি বলছিলাম? হযরত ওমর বলছি না, বলি নাই? তোমাকে যেহেতু আমি বলি নাই আজকেই বাস্তবায়ন হবে, আমার স্বপ্ন আজকেই বাস্তবায়ন হবে, এটা তো তোমারে বলি নাই, তাহলে আমি যেহেতু বলি নাই এমন কথা তুমি কেন বললা? আমার স্বপ্ন তো পরবর্তীতে বাস্তবায়ন হতে পারে, কথা হয় না? আজকেই হবে এমন তো কথা, আগামী বছর হতে পারে, 3 বছর পরেও হইতে পারে। উমর কয়, কথা তো ঠিক, আপনি তো আমাকে এইভাবে বলেন নাই। এখন উমর প্রশ্ন করে, এখন বিপদে পড়ে গেছে, প্রশ্ন কইরা আটকা গেছে, জবাব দেওয়ার আর কোনো সুযোগ আছে? প্রশ্ন করে নিজেই হেরে গেল, তাই শরমে লজ্জায় আর কথা বলল না, মাথা নিচু করে আইসা বইসা গেছে। এবার গরু ছাগল বেড়া বকরি জবাই করিয়া হুদাইবিয়া নামক জায়গা থেকে বারাক্রান্ত মন লইয়া, কলিজাটা বাঙ্গা লইয়া আবার মদিনার দিকে রওনা দিছে। খেয়াল করবে, বড় আশা লইয়া মদিনার থেকে মক্কায় আসছিল, নিজের জন্মভূমি, 7 বছর পরে আসছি, খানায় কাবা জিয়ারত করব, খানায় কাবা দেখব, নিজের মাটি বিটা মাটিটা দেখব আশা লইয়া 500 কিলোমিটার দূর থেকে নবীর সাহাবীরা নবীর সঙ্গে আসছে। কিন্তু ঘটনা হলো 3-4 দিন থাকার পরে অপমান হইয়া আবার মদিনার দিকে রওনা দিতে হইল। কলিজাটা ভাঙা, প্রত্যেকটা সাহাবীদের কলিজা বরদাস্ত করতে পারলো না, ব্যথায় ব্যথিত হইয়া ভিতরে রক্তকরণ হচ্ছে। তাদের একটাই কষ্ট, আমার নবীকে আমাদের সামনে রাইকা কেমনে গো
মুহাম্মাদুর রাসূলুল্লাহটা শব্দ কেটে দিল। এই ব্যথায় ব্যতীত হইয়া 1400 সাহাবীর কলিজায় রক্তকরণ, চোখে পানি, হাটে আর কান্দে, হায় রে আমার নবীর জন্য আমরা জীবন দেই, আমার নবীরে আমাদের সামনে রাইকা কেমনে গো রাসূলুল্লাহটা কেটে দিল। এটা তো কেউ মেনে নিতে পারে না। নবীর জন্য তো তারা জীবন দিতে প্রস্তুত, কেউ মেনে নিতে পারল না। ব্যথায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরাম 500 কিলোমিটার দূরত্ব পার হইয়া যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল, আল্লাহ তখন জিবরাইল পাঠায়া দিল। নবীর কাছে পাঠাইয়া সর্বপ্রথম যে আয়াত নাজিল হইল এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল হয়ে গেল। আল্লাহ নাজিল করে এই পর্যায়ে, এই প্রেক্ষাপটে, যেহেতু মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, এই জন্য সূরাটাও মাদানী সূরা। নবীর সাহাবীরা যখন মদিনায় ঢুকছে, আয়াত নাজিল হইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিল। আগা নবীজি আপনার সাহাবীদের কলিজায় বড় আঘাত, আপনার সাহাবীদের কলিজায় বড় আঘাত গো। কাগজের একটা লেখার মধ্যে রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এই ব্যথায় ব্যতীত হইয়া 1400 সাহাবী মর্মাহত, তাদের কলিজায় কোনো শান্তি নাই। আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলাম। বেঈমানের বাচ্চাগুলি কাগজের নামের মধ্যে কাগজের থেকে রাসূলুল্লাহ উঠায়া দিছে, অসুবিধা কি? 10 বছরের চুক্তিনামার কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি? আমি আল্লাহ আপনার নাম এমন এক জায়গায় বসায়া দিলাম, এই নাম কোরআনের মধ্যে বসায়া দিলাম। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াতগুলি নাজিল হয়ে গেল নবীজির সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরে সাহাবীরা শুন, তোদের ভিতরে কষ্ট ছিল গো, সাহাবীদের মনের মধ্যে কষ্ট ছিল। আমার নবীর নাম কেন কাগজ থেকে কেটে দিল, কেটে দিল, কেটে দিল। আল্লাহ কয় 10 বছরের কাগজের মধ্যে নাম থাকলে কি আর না থাকলে কি? আমি আল্লাহ পবিত্র কোরআনে আমার বন্ধুর নাম কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। একটা জবান বন্ধ করবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ আমার আল্লাহ বসায়া দিল রে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায়া দিল। এই আয়াতগুলি নাজিল করিয়া সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। বলুন তো দেখি সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইছে? আরো যখন পাইছে? সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ কোরআনে থাকবে, এই জন্য তাদের মনে সান্ত্বনা পাইছে। তাহলে এই আয়াত নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবার আসুন, শুধুই কি সাহাবায়ে কেরাম ব্যতীত হইছে? আমার নবী কি কষ্ট পায় নাই? হ্যাঁ, কথা কোন কষ্ট পাইছে? আমার নবী কষ্ট পাইছে। কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া, মনে বড় আশা লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দূরত্ব দৌড়াইয়া গেছিল। নিজের জন্মভূমিতে গিয়া খানায় কাবাটা জিয়ারত করবে, হজ উমরা করবে, বড় আশা লইয়া নবীও গেছিল। নবী তো মনের মধ্যে কষ্টটারে চাপায়া রাখছে, সেই কষ্টটা দেখছে কে? তাই আমার আল্লাহ বলেন সূরা ফাতাহের প্রথম অংশ নাজিল করছে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তখন নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك يا الله আপনাকে সূরা ফাতাহ নাযিল করে জানায়া দিলাম, আপনাকে এই সন্ধির কারণে প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। ইতিহাস যারা পড়ছেন, লম্বা ঘটনা ইতিহাস যারা পড়ছেন, এই হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ।
সন্ধি না হইলে মক্কা বিজয় সম্ভব ছিল না, সন্ধিটাই ছিল বিজয়ের প্রথম ধাপ। এই জন্য আল্লাহ কয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে স্পষ্ট আমি বিজয়ের ঘোষণা দিলাম। এই বলুন, এই সূরার প্রথম দিক রাসূলকে সান্ত্বনা দিল, এই সূরার শেষ দিক সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। সান্ত্বনাটা কেন দিল? এতক্ষণে তো বুঝতে পারছেন, কথা হয় না? এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছেন।